আজকে 6 আগস্ট 25। এখন ঘড়িতে প্রায় 9:10। আর কালকে আমাদের দীঘা ট্রিপ। এবারে আমি, আমার সহধর্মিণী এবং আমার মেয়ের এই প্রথম ট্রিপ হবে ওর বাবা মার সাথে। আর এরকম দেখতেই কত ভালো লাগে, তাই না? এই সব পড়ে রয়েছে আমার সমস্ত জিনিসপত্র, গুছিয়ে নেবো ব্যাগের মধ্যে। আর এখানে আমার মেয়ে আর আমার ওয়াইফের লাগেজ রয়েছে। এই লাগেজটা তুলে নেব এখন গাড়িতে। সব রেডি রাখবো, একটু ভোরই বেরোবো। যদিও পুরী নয়, দীঘা। বা কালকে তো প্রথম মন্দারমণি, তারপর দীঘা। তো খুব একটা টাইম লাগবে না, তবু আমরা ভোরে মানে ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওইটাই খুব ভালো লাগে আর কি। সেই জন্য আমরা ভোরে বেরোই যেখানেই যাই। তো কালকে জার্নিটা শুরু হবে। এখন আমি খুব এক্সাইটেড। আর যাওয়ার আগের দিনের আনন্দটাই আনন্দ, তাই না? 7 তারিখ, এখন প্রায় 5টা বেজে গেছে। বাচ্চা নিয়ে 5টার আগে বেরোনো খুব মুশকিল। আর এই আমাদের লাগেজ পুরো রেডি। কালকে তোলা হয়নি কেন সেটা দেখাচ্ছি, চলুন। জয় জগন্নাথ। এই হচ্ছে কারণ, কালকে গাড়ি বার করতে গিয়ে পুরো এখানে বসে গেছিল। বাড়ির সবাই এসে গাড়ি উদ্ধার হয়েছে। আজকে সকালে বের করতে গেলে হয়তো যাওয়াই হতো না, কারণ এত সকালে কাউকে পেতামও না। চলুন, লেটস স্টার্ট। আচ্ছা, এখন 5:18 আমরা বেরিয়ে পড়লাম। মেন রোডে উঠে গেছি। আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে 5টা থেকে বৃষ্টি হবে। যাক, কপাল একটুখানি ভালো, এখন অবধি হয়নি। আকাশ মোটামুটি ঠিকঠাক। আর যে জায়গাটা দেখালাম গ্যারেজ থেকে বের করতে গিয়ে, কালকে ওখানে আমার 2 কাটা তেল 1 কাটা হয়ে গেছে। আর আগে কামারপুকুরে গিয়ে ফার্স্ট যেখানেই খোলা পাবো ফুয়েল ভরতে হবে। এটা একটা এখন চিন্তা। এখন আমি বেঙ্গাইয়ের রাস্তায় আছি। আচ্ছা, এই ভিডিওটাতে ভিডিওর কোয়ালিটি অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন, তার কারণ আমি ক্যামেরাটা চেঞ্জ করেছি। আর কেমন লাগছে ভিডিওর কোয়ালিটিটা, এই নতুন ভিডিওটা, আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আমাদের ট্যাবলেট। এই টাটা। মেজাজিনার মোটামুটি খুব ভালো, কোথাও বেরোতে পারলে বেশ ভালোই থাকে, তাই তো? হ্যাঁ। পাখির বাচ্চা কি সুন্দর! এখানে মনে রেশন ডিলার নাকি? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, ওই জন্যই এগুলো পড়ে থাকে না, ওগুলো খেতে এসছি। ক্রস করছি বেঙ্গাই। আর নতুন ইঞ্জিনের পুরো সত্যানাশ হয়েছে। মানে নতুন মানে এই সার্ভিস করিয়ে এনে রাখার পরে কালকে যা ব্যাক গিয়ার দিয়ে প্রেসার দিতে হয়েছে, মানে অত প্রেসার গাড়িতে কোনোদিন পড়েনি। আর ইঞ্জিন অয়েলটা নতুন ছিল, সেই জন্য একটুখানি কাল গাড়িটার ওপর প্রেসার পড়েছে, ইঞ্জিনের ওপর। আর সব রাস্তায় খারাপ বলি এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে, বেঙ্গাই টু কামারপুকুর। এই রাস্তাটা খুব সুন্দর, এখনো আলো ঠিকঠাক ফোটেনি। এই দেখুন, লোকে মর্নিং ওয়াক করছে।
দাঁড়ান লরিটা টপকায়, নাহলে ভিউ ক্লিয়ার আসছে না। মানে পেরিয়ে যাওয়ার জন্য আলো দিচ্ছে আর লরি চলে আসছে, কি রে ভাই। একদম তাড়া নেই, আমরা একদম আস্তে আস্তে যাব, পুরো রিস্ক ফ্রি ভাবে যাব, তাতে যতটা সময় লাগবে লাগবে। আচ্ছা, আমরা এখন কামারপুকুর চলে এলাম, আর এদিকে একটু মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আর এই 14 কিলোমিটার এলাম এখন। এই প্রথম 10-12 কিলোমিটার একটু হাতটা সেট করতে হয়, তারপর আস্তে আস্তে সেট হয়ে যায়। প্রচুর পাখি, মানে ছোট ছোট চড়ুই পাখি রাস্তায় ভর্তি, পুরো ধানের গাড়িগুলো যায় তো ওই জন্য। আর এটা 200 কিলোমিটার যাব মাত্র, কারণ আমরা পুরী টুরি গেলে 500 গেলে তখন একটা মানে কিলোমিটার নিয়ে মানে অ্যাংজাইটি থাকে আর কি। এটা তো কোনো অ্যাংজাইটিই নেই, 200 কিলোমিটার আবার রাজ্যের মধ্যে। চল রে বাবা। এই হচ্ছে কামারপুকুর। বা এখানটা বেশ ভালো সাজিয়েছে তো, কেন গো? ও দিদি এসছিল না? তো বিবেকানন্দ এত কালো হয়ে যায়, চেনা যায় না। এবার একটা পেট্রোল পাম্প পেলেই হয়। উঠে গেলাম এখন। এটা কি রাস্তা জানো? এটা ক্ষীরপায়ে গিয়ে আবার বাঁ দিক নিতে হবে। ডান দিক দিয়ে আমরা পুরী যাই, বাঁ দিকে যাবো ঘাটাল। এখন অবধি ঘাটাল অবধি মোটামুটি আমার চেনা রাস্তা। পাঁশকুড়া, ঘাটাল না, পাঁশকুড়া। তারপরে হয়তো একটু ম্যাপ দেখতে হয়। ইনি দেখছেন আমরা পেট্রোল পাম্প পেয়ে গেছি কামারপুকুরে। এই পাম্পটা নতুন হয়েছে, ইন্ডিয়ান অয়েলের। বিরিয়ানি খাওয়াচ্ছিল যেদিন উদ্বোধন হয়, আর সেদিন লাইন পড়েছিল মোটামুটি, দেখবেন এইখান অবধি। এই যে এইখান অবধি লাইন ছিল, মানে 100 টাকার তেল নিলেই একটা করে বিরিয়ানি দিচ্ছিল। পাম্পটা সারা রাত খোলা থাকে, ভালো। আর আমাদের ট্যাবলেট এদিক ওদিক দেখছে। এই তারা আমরা একটা জিনিস ভুলেছি, পেন ড্রাইভ টানা হয়নি। সময় হচ্ছে 5:47, মানে আধা ঘন্টায় আমরা 15 কিলোমিটার এসছি। ও দিদি যাবে বলে এই রাস্তায় তালি মেরেছিল, বুঝতে পারছো? এই গর্তগুলো তালি মেরেছিল। আচ্ছা, এই রাস্তা দিকে না যাবে, এসছে তো ঘাটাল গেছে তো এই দিক দিয়ে। ও ঘাটালে গেছে, হ্যাঁ। ভেবেছি যে হয়তো কামারপুকুরে এসেছিল। ধর কামারপুকুর থেকে ঘাটাল গেছে। যাক, তার মানে এই রাস্তাতেও সব গর্ত বোঝানোই পাবো। মাঝে মাঝে আসা ভালো এদিক ওদিক।
এরা জল ঢেলে চলে এলো নাকি গো? আজ কি বার? সোমবারে বেশি ভিড় হয়, এমনি সব বাড়ি মোটামুটি লোকজন যায় শ্রাবণ মাসে। পাঁশকুড়া বর্ধমান।